দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, তারপরে আমার হুঁশ আসলো যে আমার বাড়িঘর পরিষ্কার করতে হবে। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এত রান্নাঘর থেকে জিনিস বার করে নিলাম আর মনস্থির করে নিলাম আজ আমি আমার রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করব। যাদের বাড়িতে আমার মতো দুটো ছোট ছোট বাচ্চা একমাত্র ঠিক তারাই জানবে আমাদের উপর দিয়ে ঠিক কি যায়। এত নোংরা হওয়ার কারণে আমার মন মেজাজ সবটাই খারাপ ছিল, তাই আজকে ঠিক করে নিলাম আজ আমি বাড়িঘরগুলোকে পরিষ্কার করব। সমস্ত রান্নাঘর থেকে বাসন কোসন যা আছে সব বার করে বাইরে বার করে নিয়েছি। চলো এবারে এগুলোকে পরিষ্কার করা যাক। এই কিচেন র্যাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কালকেও কিন্তু এরকম একটা র্যাক তোমাদের দেখিয়েছি যেটা আমার বড় ঘরে আছে। এবারে বার করে নিলাম ছোট ছোট ঝুড়িগুলো, যেগুলোর মধ্যে আমাদের থাকে নিত্যদিনের মশলা, সাথে চিনি, চা পাতা, বিস্কিট, তেল, যা যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু আমি একটা সার্ফের জল গুলে নিয়ে হাত দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো ঝুড়িটাকে খুব সুন্দর করে সাবান দিয়ে ভালো করে ঘষে নিলাম। রান্নাঘরে থাকতে থাকতে এতটাই তেল চিটচিটে হয় কি বলবো। তারপর কয়েকটা পেপার নিয়ে ভালো করে সাজিয়ে উপরে ডিব্বাগুলোকে সাজিয়ে নিলাম। ঝুড়িটা অবশ্যই আমি শুকিয়ে নিয়েছি। রান্নাঘরটাও ওইদিকে আমার পরিষ্কার হয়ে গেছে। তারপর রান্নাঘরের ভিতরে ঝুড়িগুলো ঢুকিয়ে নিলাম। এদিকে আমি বানাচ্ছি একটুখানি শাক বানাতে বানাতে ভাবলাম চলো বাসনের ঝুড়িটাও গুছিয়ে নিই, সাথে এই যে কাপগুলোও গুছিয়ে নিই। এখন আমার রান্নাঘরটা বেশ সুন্দর লাগছে দেখতে। এটার পুরো ব্লগ আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখানে টাচ করে কিন্তু তোমরা আমার এই ব্লগটা দেখতে পারো। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে